الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا هلوة خضرة وإن الله تعالى مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء أو كما قال عليه الصلاة والسلام ثم قال في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে সকলে দরুদ পড়ি নামাজের ভিতরে যে দরুদ পড়ি ওটাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الشاعر यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আলহামদুলিল্লাহ মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে মাহফিলের এলান অনেক মানুষের কানে গেছে এলাকায় বহু মানুষের কানে গেছে না যায়নি তার ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে পরিজার সবটুকু শক্তি উজাড় করে কালেমাত শুকর ও সুজুদ আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ
আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে বেশির মতো একটু শুকরিয়া আদায় করেন, সকলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, একটা কথা বলি, দিলটা ভরে গেছে আপনাদের এই পরিবেশ দেখে। সেটা হলো, গতকালকেও আমার এক জায়গায় আলোচনা ছিল, তো সেখানে প্রধান বক্তা ঢাকার মেহমান যখন উঠছেন ওই সময় এতগুলো লোক ছিল না। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আপনারা অনেক লোক আছেন এই সময়, আল্লাহ শুকরিয়া আদায় করতেই হবে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কালামে পাকের 21 নম্বর পারা সূরাতুল আনকাবুতের 64 নং আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। মুখতাসার সময়ে তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি, হাদিসের রাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন আমাদেরকে, ও আমার সাহাবারা শোনো, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, এই যে দুনিয়া দেখতেছো না, এই দুনিয়াটা হলো মিষ্টি চাকচিক্য। দুনিয়াটা কি? মিষ্টি চাকচিক্য। মিষ্টির প্রতি মানুষ লোভী বেশি, ঠিক না বেটি? আরো যাদের ডায়াবেটিস তারা একটু বেশি, ঠিক না? ডায়াবেটিস আলাদের কিন্তু ডাক্তার যত নিষেধ করে তারা চেষ্টা করে কিভাবে একটু মিষ্টি খাওয়াতে। তো আল্লাহ রাসূল বললেন, দেখো এই দুনিয়াটা হলো মিষ্টি চাকচিক্যময়। ওয়া আন্নাল্লাহা তাআলা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ায় খলিফা হিসেবে পাঠাইছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াটার খলিফা হিসেবে পাঠাইছেন, আর আল্লাহ দেখতেছেন আমরা কেমন আমল করি, ঠিক না? আল্লাহ রাসূল বললেন, দেখো দুনিয়া চাকচিক্যময়, দুনিয়া মিষ্টি, দুনিয়ার ডাব ভাত খুবই আরামদায়ক, খুবই মজাদার। তো আল্লাহ তাআলা দুনিয়াকে এত সুন্দর করে সাজায় তোমাদেরকে পরীক্ষায় ফেলাইছে, যেই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছে, যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছে, ওখান থেকে সরে দুনিয়ার প্রেমে মত্ত হয়ে, দুনিয়ার নাজ নিয়ামতে লিপ্ত হয়ে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তোমাদেরকে বানাইছে ওটা ভুলে যাও কিনা, এজন্য পরীক্ষায় ফেলেছে। পরিশেষে আল্লাহ রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়া আলাল উম্মাত, খবরদার দুনিয়া থেকে নিজেকে সংবরণ করবা, দুনিয়া থেকে যত সম্ভব বেঁচে থাকবা। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের যে হায়াতে আছি, এই হায়াতকে মনে করতেছি আসল হায়াত। আমাদের অবস্থা এমন যে আমাদের যে একটা আসল জিন্দেগি পড়ে আছে ওটা বেমালুম আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক না? অথচ সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। দুনিয়ার মানুষ, এই যে দুনিয়ার হায়াত নিয়ে তোমরা মত্ত হয়ে আছো, দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি মনে করতেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার হায়াত বলতে কিছুই না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 জায়গায় বলছেন। কয় জায়গায়? এই দুনিয়ার হায়াত বলতে কিছুই না, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 জায়গায় বলছেন। সর্বপ্রথম 7 নম্বর পারা সূরা মাইদার ভিতরে আল্লাহ বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লিল্লাযিনা ইয়ামালুন। দুনিয়ার হায়াত বলতে কিছু না, আখিরাতের হায়াত হলো প্রকৃত হায়াত। এই একই আয়াত আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 64 নং আয়াতে বলেছেন, 21 নম্বর পারা, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াত বলতে কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াত হলো বস্তুত হায়াত, দুনিয়ার হায়াত না।
লাউ কানু ইয়ালামুন, আরে দুনিয়ার মানুষ যদি জানতো। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের ভিতরে বলছেন। এই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা হাদীদের 20 নম্বর আয়াতে একই কথা বলছেন। এই বারবার আল্লাহ তাআলা একটা বিষয় কুরআনুল কারীমে নাযিল করে বুঝাইতে চাচ্ছে, মানুষ তোমরা দুনিয়ায় যে দুনিয়ার হায়াত নিয়ে মত্ত হয়ে যাবা, দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি মনে করবা, আর আমি মালিক বারবার একই আয়াত নাযিল করে তোমাদেরকে বুঝাচ্ছি যে আসলে দুনিয়ার হায়াত বলতে কিছুই না। মোহতারাম হাজিরিন, আজকে আমার ওদের অবস্থা এমন হয়ে গেছে, দুনিয়া নিয়ে দৌড়াইতেছি সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত আমার ফিকির শুধু একটা, কিভাবে আমি দুনিয়া কামাই করব, আমার যত টাকা আছে এই টাকার সাথে আরো কিভাবে টাকা বাড়াবো, এই ফিকিরে একটা মানুষ সকালে যখন চোখ খুলে ঘুমের থেকে ওই সময় এই ফিকির নিয়ে ঘুম থেকে উঠে, আর যখন রাত 12-1 বাজে তখন এই ফিকির নিয়ে ঘুমাইতে যায়। কথা ঠিক না? 24 ঘন্টা আমাদের অবস্থা হয়ে গেছে একটাই ফিকির, কিভাবে যার যে সম্পদ আছে এই সম্পদ থেকে আরো একটু সম্পদ বাড়াবো। এই চিন্তা করতে 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 একদিন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। মালাকুল মউত আসার পরে আস্তে করে জানটা কবজ করে নিয়ে যায়। জান কবজ করার পরে এখন তার দুনিয়ার হায়াত শেষ, এখন আখিরাতের হায়াত শুরু। ওই মাইয়িতকে গোসল করাই, গোসল করানোর পরে জানাজা প্রস্তুত হয়ে যায়। জানাজার জন্য মানুষ দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব দাঁড়িয়ে যায় জানাজা পড়ার জন্য। জানাজা পড়ানো শেষ হয়ে গেল, এবার মাইয়িতকে নিয়ে খাটিয়ায় নিয়ে আস্তে আস্তে কবরস্থানের দিকে যাই। রাসূল বলেন, মাইয়িতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, মাইয়িতের সাথে সাথে 3টা জিনিস যায়। কয়টা? ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, মাইয়িতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তার সাথে 3টা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মাইয়িতের সাথে তার পরিবার পরিজন কবরস্থানের দিকে যায়, তার সম্পদ যায়। 3 নম্বর তার যে আমল এটা তার সাথে যায়। ফায়ার যে ইসনাইন, মাইয়িতকে কবরস্থ করার পরে 2টা জিনিস বাড়িতে ফিরে আসে। ওয়ায়াবকি ওয়াহিদ, একটা জিনিস তার সাথে থাকে। 2টা জিনিস বাড়িতে ফিরে আসে। 1 নম্বর তার পরিবার পরিজন ওখানে দাফন করে বাড়িতে চলে আসে। 2 নম্বর তার সম্পদ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, সম্পদ তো কেউ কবরস্থানে নিয়ে যায় না। আমাদের যুগে না নিলেও যেই সময় রাসূল এই হাদিস বলছে ওই যুগে মানুষের সম্পদ মানুষের সাথে নিয়ে যাওয়া হতো। কবরস্থান পর্যন্ত নিয়ে আবার কবর দিয়ে মাইয়িতকে আবার সম্পদগুলো বাড়িতে নিয়ে আসে। অথবা মনে করেন আমরা কবর দেওয়ার জন্য যেই খুন্তা কোদাল এগুলো নিয়ে যাই, ওইগুলো কবর দেওয়ার পর ওখানে রাখে না, বাড়িতে নিয়ে আসে। আল্লাহ রাসূল বলেন, মাইয়িতকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে 2টা জিনিস ওখান থেকে রিটার্ন এসে ফিরে আসে, একটা জিনিস বাকি থাকে। কথা বলেন, সেই জিনিসটা কি? তার আমল। তার কি বাকি থাকে? আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, সব মানুষ যখন একে একে চলে আসে, হাদিসের ভিতরে আছে ওই মাইয়িতকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেন। জীবিত করে তার কানের ভিতরে একটা পাওয়ার দেন, সেই পাওয়ারে মাইয়িত শুনতে পাই। মানুষ যে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের পাশ থেকে চলে আসে, এটা মাইয়িত কানে শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন মাইয়িতকে এই আওয়াজ শোনান, মাইয়িতকে বুঝান, দেখ ওই যে তোর সন্তান, যার জন্য তোর এত চিন্তা ফিকির ছিল, যার জন্য তুই আমাকে ভুলে গেছিলি, ওই তোর সন্তান আজকে তোর এই গর্তের ভিতরে রেখে ওই যে বাড়িতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, ওই যে তোর পিতা, তোর জন্ম দেওয়া পিতা আজকে তোকে এই মাটির গর্তের ভিতরে দিয়ে ওই যে বাড়িতে চলে যাই। ওই যে দেখ তোর আত্মীয় স্বজন, ওই যে তোর জোড়ের ভাই, যেই ভাই তোর জোড়ের ভাই ছিল, আজকে তোকে এই কবরস্থানের গর্তের ভিতরে রাইখা ওই যে বাড়িতে চলে যাই। এভাবে সবাই যখন একে একে চলে আসে, এরপর কবরস্থানের ভিতরে আসে ফেরেশতা। কারা আসে? ফেরেশতারা আসার পরে মাইয়িতকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দা, বল মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এ আল্লাহর বান্দা বল, কে তোর ছিল রব, কি ছিল তোর দিন, তোর ধর্ম কি ছিল?
আর এই যে ব্যক্তি দেখতেছিস রাসূলের ছবিটা দেখায়া বলে এই ব্যক্তি কে বল। মাইয়াত যদি নেককার হয়, তার আমল যদি ভালো হয়, তত্ত্বপটম সব প্রশ্নগুলোর উত্তর দেয় রব্বি আল্লাহ, ফেরেশতা আমার রব আল্লাহ, আমার দিন ছিল ইসলাম। আর এই যে ব্যক্তিকে দেখাচ্ছিস ইনি হলেন আমার প্রিয়, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই জবাব করে দেওয়া হয় তাই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার বান্দাকে আর ডিস্টার্ব করিস না, আমার বান্দারে আর ডিস্টার্ব করিস না। ফাফরাশু লাহু ফিরাশাল জান্নাহ, জান্নাতের বিছানা তার ঘরের ভিতরে বিছাইয়া দাও। আমার বান্দারে আর ডিস্টার্ব করিস না, জান্নাতের হাওয়া তার ঘরের ভিতরে জারি করিয়া দাও, জান্নাতের নাজ নিয়ামত তার ঘরের ভিতরে সংযোগ করে দাও। এরপর নেককার বান্দা এক কম শান্তিতে ঘুমাইতে থাকে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলছেন, নাম, ফেরেশতারা বলেন নাম কানাউমাতিল আরুস, হে আল্লাহর বান্দা তুই ঘুমা, পরম শান্তিতে ঘুমা। নববধূ যেমন ভাবে ঘুমায় সেমনি ভাবে তুই ঘুমা, তোর আর কেউ কোনোদিন ডিস্টার্ব করবে না। দুনিয়ায় তোর মালিকের জন্য তুই অনেক ঘুম হারাম করেছিস, অনেক রাত্র তোর মালিকের জন্য যাচ্ছিস, অনেক কষ্ট করেছিস মালিকের প্রেমে মত্ত হইয়া, আর তোকে কেউ ডিস্টার্ব করবে না। হাসর পর্যন্ত তুই পরম শান্তিতে এই গোরস্থানের ভিতরে ঘুমা, জান্নাতের সব নাজ নিয়ামত তোর জন্য ব্যবস্থা হয়ে যাবে। এরপরে যদি মাইয়েতের আমল খারাপ হয়, এরে ভাই জগতের যুবকর বাবাজিরা, যদি মাইয়েতের আমল খারাপ হয়ে যায় অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, কবরের শাস্তি আরম্ভ হয়ে যাবে। এই প্রশ্নগুলো যখন মাইয়িতকে করা হবে সব প্রশ্নের একই উত্তর দেবে। হাদিসের ভিতরে আছে, হা হা লা আদরি, না আমি আমার রবকে আমি চিনি না, আমি তো রবের পিছনে কখনো ঘুরি নাই, আমি তো রবকে কখনো খুঁজি নাই, আমি তো রবকে চিনি না, আমার দিন কি ছিল এটাও তো আমি জানি না, আমার এই ব্যক্তিকে এনাকেও তো আমি চিনি না। যখন অবস্থা এই হবে আল্লাহ বলবেন, ফেরেশতারা এটা নাফরমান, এটারে ধর, এর শাস্তি আরম্ভ করে দে। কবরের ভিতরে শাস্তি আরম্ভ হয়ে যাবে। আরে কেমন শাস্তি জানেন? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, কবরের ভিতরে এমন এমন সাপ এসে দংশন করবে, সেই সাপ যদি একবার দুনিয়ার বুকে নিঃশ্বাস ছাড়তো কিয়ামত পর্যন্ত আর কখনো কোনো ঘাস তরুলতা এই দুনিয়ার বুকে জন্ম নিত না। এমন বিশাল সাপ দংশন করতে থাকবে। এভাবে একের পর এক শাস্তি আরম্ভ হয়ে যাবে। এজন্য রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জাহান্নামের একটা গর্ত অথবা জান্নাতের একটা গর্ত। এজন্য রাসূল দোয়া শিখাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, ও আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাইতেছি, আমাকে কবরের আযাব থেকে পানাহ দেন। রাসূল এই দোয়া উম্মতকে শিখাইছে। মুহতারাম হাজিরিন, তো এই দুনিয়ার যখন মাইয়েতের অবস্থা এই হবে তখন মাইয়েত বুঝবে, আরে দুনিয়ার জন্য এত ছোটাছুটি করছি, এই দুনিয়াকে ধরার জন্য এত দৌড়াইছি, এত ফিকির করছি, এই আত্মীয় স্বজনের জন্য এত চিন্তা করছি, এই টাকা পয়সার জন্য এত চিন্তা করছি, বুক ফুলায় হাঁটছি আমার টাকার গরমে, আমার আত্মীয়র গরমে, আমি ক্ষমতার গরমে বুক ফুলায় হাঁটছি। আহারে এই আত্মীয় তো আমার আসল কেউ না, এই টাকা তো আমার, এই সম্পদ আমার তো কিছুই না। এই যখন অবস্থা হবে মাইয়েতের তখন অনুভূতি দেখবে, অনুশোচনা দেখবে। হাদিসের ভিতরে আছে মাইয়েত তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। রব্বুল আলামিন সব দেখলাম, সব বুঝলাম, সব শুনলাম, আমাকে একটু অবকাশ দেন, আবার একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। রব্বুল আলামিন যদি আরেকবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন তাহলে আমি ওয়াদা করতেছি আর কখনো নামাজ ছাড়বো না। রব্বুল আলামিন আমি ভালো হয়ে যাব, আমি আর কখনো 31 নাইট করব না, আমি আর কখনো নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত হব না, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না, আমি আর কখনো গীবত করব না, আমি আর কখনো গাঁজা বা ফেন্সিডিল এগুলো কিছুই খাবো না। রব্বুল আলামিন একবার সুযোগ দেন, আমার মতো ভালো আর কেউ হতে পারবে না।
মাইয়াতের অনুভূতি আসার পরে এই বলবে, রব্বুল আলামিন বলবে লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আরে বান্দা, যখন নির্ধারিত সময় আসে আর কাউকে এক মুহূর্তের জন্য সময় দেওয়া হয় না। নবীরা কাছে যত সময় ইন্তেকাল হয়ে গেছে, সাহাবীরা কাছে যত সময় ইন্তেকাল হয়ে গেছে, বড় বড় তাবী, বড় বড় বুজুর্গরা যত সময় ইন্তেকাল হয়ে গেছে, কাউকে অবকাশ দেওয়া হয় নাই। তোমাকে অবকাশ দেওয়া হবে না। তবে আমি জানি তোমাকে যদি আমি আবার হায়াত দিই, তুমি দুনিয়ায় দিয়ে কি আমল করবা। এই 60-70 বছর হায়াতের ভিতরে যে আমল করছো, ওই একই আমল পুনরায় করবা, তোমার দ্বারা ভালো আমল হবে না। এজন্য আমদাবাদের যুবক ভাইয়েরা, আমদাবাদের মা ও বোনেরা, মরার আগে একটু করেন মুতু কবলাম তামুতু, মৃত্যুর আগে একটু চিন্তা করেন, এই দুনিয়া করতেছেন, এই দুনিয়া আসল কিছু না, এই দুনিয়া হলো ধোঁকা ছাড়া কিছু না। এই ধোঁকার পিছনে পড়ে আখিরাতের মহাশান্তিকে নষ্ট করেন না। একটু চিন্তা করেন, একটু মাথা খাটায় চিন্তা করেন দুনিয়ার হাকিকত কি। একটা হাদিস বলি, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, তোমরা যে দুনিয়া নিয়ে এত পাগল, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ভিতরে এত পাগল, শোনো দুনিয়ার বাস্তবতা কি। দুনিয়ার বাস্তবতা হলো পুরা দুনিয়া মিলা 1 ফোঁটা পানির সমতুল্য। কিসের মতো? 1 ফোঁটা। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, হযরতে মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'আহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। রাসূল বলেন, দেখো দুনিয়া আখিরাতের তুলনায় হলো, তোমাদের কেউ যদি সাগর করে, সাগরকে মহাসাগরের ভিতরে তার আঙ্গুলকে ঢুকায় দেয়, আঙ্গুলকে ঢুকায় দেওয়ার পরে যদি আঙ্গুলটা তোলে, বলেন ওই আঙ্গুলের ভিতরে কত হাজার মণ পানি আসবে? কতটুকু পানি আসবে? 1 কেজি পানি আসবে? সাগরের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়ে যদি আঙ্গুল তোলা হয়, তাহলে কতটুকু পানি আসবে? অল্প পানি না, 1 ফোঁটা। কতটুকু আসবে? 1 ফোঁটা। রাসূল বলেন, এই 1 ফোঁটা পানি হলো দুনিয়া, আর এই যে সাগরকে মহাসাগর পানি পড়ে রয়েছে, এটা হলো আখিরাত। এটা হলো, এই 1 ফোঁটা পানি হলো দুনিয়া, আর এই যে সাগরকে সাগর মহাসাগর পড়ে রয়েছে, এটা হলো তোমার আখিরাত। আমি বলি এই যে দৃষ্টান্ত, এটাও ঠিক না, কারণ আখিরাত তো চিরস্থায়ী, আর দুনিয়ার এই যে সাগরের পানি, এটা তো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জিনিস তো আখিরাতের স্থায়ী জিনিসের সাথে তুলনা হতে পারে না। এরপরে রাসূল উম্মতকে বোঝানোর জন্য বলছে, দেখো এই 1 ফোঁটা পানি হলো দুনিয়া, আর এই যে সাগরকে মহাসাগর, এটা হলো তোমার আখিরাত। মুহতারাম হাজিরিন, আমরা ওই 1 ফোঁটা পানির পিছনে দৌড়াচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর ওই যে সাগরকে মহাসাগর পানি, ওই যে আখিরাত, ওটাকে একদম ভুলে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, আখিরাতকে একদম ভুলে গেছি। 1 ফোঁটা পানির পিছনে আমার যত দৌড়াদৌড়ি, কিন্তু হাজার হাজার টন টন মন পানি পড়ে রয়েছে, ওর কোনো ফিকির আমাদের নাই। অথচ ওই সাগরের সাথে সাক্ষাৎ হবে কি হবে না? হবে। হ্যাঁ, ওই সাগরের সাথে আপনার সাক্ষাৎ হবে। আপনার 60-70 বছর বা 100 বছর বাঁচেন সর্বোচ্চ, আপনার এই জিন্দেগি খতম হওয়ার পরপরই আরম্ভ হবে আপনার ওই হায়াতের সাথে, যে হায়াতের শুরু আছে তার কোনো শেষ নাই। ঠিক না? আমি আর আপনি দুনিয়ার পেছনে দৌড়াইতেছি তো দৌড়াইতেছি। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে দৃষ্টান্ত দিয়েছে, শোনো শোনো দুনিয়ার বাস্তবতা হলো, আল্লাহ রাসূল হযরত জাবের থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল একদিন এক বাজার দিয়ে যাচ্ছেন, ওই বাজারে দেখে একটা ছোট্ট মরা ছাগল ছাড়া, কান কাটা, এই ছাগল ছানা মরা পড়ে আছে। ফাআখাযাহু, আল্লাহ রাসূল এই ছাগল ছানাটা হাত দিয়ে ধরলেন। ধরার পরে সাহাবায়ে কেরামকে বললেন, মাই ইউহিব্বু, তোমাদের ভিতরে কে পছন্দ করে যে এই ছাগলটা ইয়াখুযু বিদিরহামিন, 1 টাকা দিয়ে নিবে? আসো কি কেউ আমার কাছ থেকে মরা ছাগলের ছানাটা 1 টাকা দিয়ে নিবা? সাহাবায়ে কেরাম বললেন যে না না না, আমরা কোনো কিছুর বিনিময়ে এই মরা ছাগল ছানা নিতে রাজি নাই। আল্লাহ রাসূল এরপর বললেন, আচ্ছা তাহলে তোমাদের ভিতরে কে আছে যে আমার কাছ থেকে এই ছাগল ছানাটা মুফতে নিয়ে নিবা, ফ্রি নিয়ে নিবা, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, শুধু শুধু এই ছাগল ছানাটা নিয়ে নিবা? সাহাবায়ে কেরাম বললেন, এটাও আমরা রাজি না,
এই ছাগল ছানার যদি মৃত্যুবরণ না করে জীবিত থাকতো, এরপরেও আমরা ফিরে ফিরে এই ছাগল ছানাটা নিতাম না। কারণ এই ছাগল ছানাটার কান কাটা দেখতে বিশ্রী লাগে, এই ছাগল ছানা ফিরে দিলেও জীবিত থাকা অবস্থায় আমরা নিতাম না। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে দুনিয়া, এই দুনিয়া এই ছাগল ছানার থেকে তুচ্ছ। অথচ এই ছাগল ছানা তোমরা ফিরিতে দিতে চাও না, কিন্তু এই ছাগল ছানার থেকে তুচ্ছ দুনিয়ার পিছনে তোমরা দৌড়াই তোমাদের হায়াতের জিন্দেগি শেষ করে ফেলতেছো। কথা বলেন ভাই, ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, একটু মাথা খাটান, একটু চিন্তা করেন, একটু চিন্তা করতে হবে। এর দুনিয়ার হায়াতের দৃষ্টান্ত আরেকটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ধরে টান দিবেন। ওই লোকটা ছিল দুনিয়া, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ অতিবাহিত হয়ে গেছে, এই সব মানুষের ভিতরে সব থেকে শান্তিতে জীবন পার করছে যেই লোকটা, এমন একটা লোককে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। বুঝুন কথা, দুনিয়া যেই দিন থেকে আরম্ভ হয়েছে আর যেই দিন শেষ হয়েছে, এই পুরা টোটাল টাইমের ভিতরে ওয়াল দুনিয়ার ভিতরে যেই লোকটা সব থেকে সুখী মানুষ ছিল, এই লোকটাকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আনবেন। আনার পরে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, এই সুখী মানুষটারে জাহান্নাম থেকে একটা পাক ঘোরায় নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নাম থেকে একটা পাক ঘোরায় আনবেন। আনার পরে রব্বুল আলামিন ওই মানুষটাকে জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, তুমি দুনিয়ায় কোনো সুখ শান্তি অনুভব করেছিলে কিনা? তোমার জীবনে কোনো সুখ শান্তি আসছিল কিনা? ওয়াকফটে ওই আদম সন্তান বলবেন, রব্বুল আলামিন, সুখ আর শান্তি কি জিনিস আমার জীবনে কখনো স্পর্শ করি নাই। সব থেকে সুখী মানুষটা জাহান্নামের এক পাকের কারণে জীবনে যত সুখ ভোগ করছিল সব মুহূর্তের ভিতরে তার জেহেন থেকে ব্রেন থেকে আউট হয়ে যাবে। রাসূল বলেন, আল্লাহ তাআলা আরেক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ডাক দিবে, যেই লোকটা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ চলে গেছে এর ভিতরে সব থেকে দুঃখী মানুষ যেই লোকটা, এর মতো দুঃখে আর কেউ জীবন পার করেনি। ওই লোককে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবে। দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, এই মানুষটাকে তুমি এক পাক জান্নাত থেকে ঘোরায় নিয়ে আসো। ফেরেশতারা ওই লোকটাকে নিয়ে এক পাক জান্নাত থেকে ঘোরায় নিয়ে আসবে। আনার পরে রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, ও আদম সন্তান, তুমি দুনিয়ায় দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো কখনো স্পর্শ তোমাকে করেছিল কিনা? সঙ্গে সঙ্গে ওই লোকটা অকপটে বলে দিবে, রব্বুল আলামিন, আমি যতদিন দুনিয়ায় ছিলাম দুঃখ যন্ত্রণা কষ্ট কি জিনিস আমি অনুভব করতে পারি নাই, আমার এগুলো স্পর্শ করে নাই। অথচ ওই লোকটা সব থেকে দুঃখে কাটাইছে দুনিয়ার ভিতরে, জান্নাতের এক পাকে সব ভুলে যাবে। আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়ে বলে, আমার উম্মত শোনো, এই দুনিয়ার জন্য এত পাগল হইছো, এই দুনিয়ার সুখ শান্তির জন্য এত পাগল হইছো, আখিরাতে যদি জাহান্নামের ব্যবস্থা হয়ে যায় তোমার এই সুখ শান্তির কথা মুহূর্তের ভিতরে ভুলে যাবা। আর দুনিয়ায় যদি জীবন যদি অসুখেও কাটে, আখিরাতে যদি জান্নাতের ফয়সালা হয়ে যায়, দুনিয়ায় যে কষ্টে জীবন পার করছো এটা তুমি মুহূর্তের ভিতরে ভুলে যাবা। এখন বলেন, আখিরাতের হায়াত দামি না দুনিয়ার হায়াত দামি? বলেন, দুনিয়ার হায়াত দামি না আখিরাতের হায়াত দামি? মুহতারাম হাজিরিন, অথচ আমরা আখিরাতের হায়াতকে একদম ভুলে গিয়ে দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছি। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছেন। একজন কাপ্তান, একজন নাবিক একটা জাহাজ নিয়ে ভ্রমণে বাইর হইছে। এই জাহাজের ভিতরে এত পরিমাণ যাত্রী উঠছে, ঠাসাঠাসি হয়ে গেছে, গাদাগাদি হয়ে গেছে, এত পরিমাণ যাত্রী উঠছে। কাপ্তান নাবিক এই জাহাজ চালাইতে চালাইতে দেখে সুন্দর একটা মনোরম দ্বীপ। সুন্দর দ্বীপ দেখার পরে কাপ্তান সিদ্ধান্ত নিল, আমরা কিছু সময়ের জন্য এই দ্বীপে অবস্থান করব। আমাদের যে রসদপত্র ফুরায় গেছে এগুলো এখান থেকে ব্যবস্থা করে 1 ঘন্টা পরে এখান থেকে রওনা হয়ে যাব। জাহাজের যত
যাত্রী আছে সবাইকে ঘোষণা করলো 1 ঘন্টা এখানে জাহাজ অবস্থান করবে, 1 ঘন্টা পরে এখান থেকে জাহাজ রওনা হয়ে যাবে। যার যা মনে চায় একটু ঘুরে দেখে আসতে যাও, ঘুরে আসো। সমস্ত যাত্রীরা হুড় হুড় করে নেমে ওই মনোরম সুন্দর দ্বীপ দেখতেছে। দেখতে দেখতে কিছু যাত্রী তারা খুব হুশমান, 1 ঘন্টা বাজার 15-20 মিনিট আগের থেকে তারা বলে যা দেখছি অনেক দেখছি, আর দেখবো না, এখন আমরা জাহাজে চলে যাই। তারা জাহাজে এসে সামনের সুন্দর সুন্দর সিটগুলো তারা বুকিং দিয়ে ফেলাইছে, আগে ভাগে বসে গেছে। এখনো অনেক যাত্রী ঘুরে ঘুরে দেখতেছে মনোরম সুন্দর দ্বীপ। আল্লাহু আকবার। 1 ঘন্টা পার হতে আর 5 মিনিট বাকি আছে। এমন সময় কিছু যাত্রীর হুঁশ ফিরছে, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। আর দেরি করলে তো আমরা জাহাজ হাতছাড়া হয়ে যাবে, জাহাজে যাইতে পারবো না। এজন্য তারা দ্রুত হুড়মুড় করে জাহাজের ভিতরে উঠছে। তারাও সিট পাইছে, কিন্তু নরমাল সিট পাইছে, ফ্লোরে বসে লাগছে, ফ্লোরে। আর কিছু যাত্রী ওই মনোরম দ্বীপ দেখতেছে তো দেখতেছে, দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে। এভাবে জাহাজ যত সময় ছেড়ে দিছে, ওই যাত্রীগুলো ওই মনোরম দ্বীপের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কোন সময় যেন সূর্য ডুবে গেছে, খেয়াল নাই। সূর্য ডোবার পরে তাদের হুঁশ ফিরছে, যখন রাত হয়ে গেছে, দিনের আলো চলে গেছে, রাত হয়ে গেছে। ওই দ্বীপের ভয়ঙ্কর প্রাণীগুলো যখন আওয়াজ আরম্ভ করছে, বাঘের গর্জন আরম্ভ করছে, তখন তাদের হুঁশ ফিরছে, হাই হাই এখন রাত হয়ে গেছে, এই দ্বীপের ভিতরে, এই ভয়ঙ্কর দ্বীপে এখন আমরা কি করব? হাই হাই জাহাজ তো চলে গেছে। আমার কথা বুঝে থাকলে বলুন, এই যে 3 নম্বর যারা, এরা বেকুব না বেকুব না? এরা বেকুব না বেকুব না? দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়ায় ঠিক এই সিস্টেমে পাঠাইছে। যারা চালাক লোক তারা কিন্তু ওই আখিরাতের ঘরের জন্য, আসল জিন্দেগির জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করে ফেলাইছে। মানে ডাক দিলে সঙ্গে সঙ্গে চলে যাবে, ফার্স্ট ক্লাস সিটগুলো তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। আর কিছু মানুষ কিন্তু একটু পরে চিন্তা পিছবে, সেই সময় তারা প্রস্তুতি নিবে, ওই সময় গেলেও কিন্তু জাহাজে উঠতে পারবে, জান্নাতের মেহমান হবে, যদি একটু নরমাল পাবে। আর যে সমস্ত মানুষগুলা দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে পাগল হয়ে এখনো দুনিয়া নিয়ে ঘুরতেছে, দুনিয়া নিয়ে ঘুরতেছে, দুনিয়া নিয়ে ঘুরতেছে, এই লোকগুলো কিন্তু জান্নাতের কোনো সিট বরাদ্দ নাই। এই লোকগুলোর স্থান কোথায় হবে বলেন? জাহান্নামে হবে। কোথায় হবে? এজন্য মুহতারাম হাজিরিন, সিদ্ধান্ত নিতে হবে আপনি দুনিয়ায় কেমন ভাবে জীবন যাপন করবেন। এ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল একদিন ডাকলেন। ডাকার পরে এই কাদের পরে হাত দিছে, কাদের পরে হাত দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, তুমি দুনিয়ায় বসবাস করবা কেমন? দুনিয়ায় বসবাস করবা পরদেশী, ভিনদেশী, যেমন ভিনদেশী যখন অন্য দেশে যায় যেমনি ভাবে জীবন যাপন করে, বসবাস করে, অথবা কোনো মুসাফির যখন কোনো সফরে যায়, মুসাফির থাকা অবস্থায় যেমনি ভাবে জীবন যাপন করে, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা এইভাবে জীবন যাপন করবা। অর্থাৎ মুসাফির সফরে গেলে মনে করে এটা আমার সফরের অবস্থা। যদি কোথাও চা খাইতে ঢোকে অথবা নাস্তা করতে ঢোকে, তো তার জেহেনের ভিতরে এটা থাকে, আমি সাময়িকের জন্য এখানে অবস্থান করতেছি, আমার যে গন্তব্য আছে ঢাকা, আমার যে গন্তব্য আছে খুলনা, যত সময় আমাকে ওইখানে পৌঁছাইতে হবে, এই মাঝখানে একটু সময় চা পান খাওয়ার জন্য আমি বসছি, স্থায়ীভাবে ওইখানে বসে বসে নিয়াতে বসে না। ঠিক না বেটি? এই যে আমাদের দেশে যারা শ্রমিক পরবশে যায়, এরা পরবশে যতই টাকা কামাই করে, এদের চিন্তা থাকে এখানে আমি 5 বছর আছি, 3 বছর আছি, 4 বছর আছি, এরপরে আমার আসল দেশ বাংলাদেশে আমি চলে যাব। ওইখানে কিন্তু স্থায়ী বসবাস গড়ে না, গড়ে না, গড়ে গড়ে কেউ? মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা আমার আর আপনার জন্য পান্থশালার মতো, পান খাওয়ার যে চায়ের দোকানের মতো, এইখানে বেশি সময় অবস্থান করা যাবে না। তবে অবস্থা হলো আমাদের এমন, এই দুনিয়াকে আমরা আসল বানাইছি, দুনিয়াকে আসল বানাইছি। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহু, এ দুনিয়ার ঘর হলো ওই ব্যক্তির ঘর যার আখিরাতে কোনো ঘর নাই। ওই লোকের ঘর হলো দুনিয়ার ঘর। ওয়ালাহা ইয়াজমাউ মান
লা আকলা লাহু, আর এই দুনিয়ার মাল ও সম্পদ জমা করে ওই লোকটা যার কোনো জ্ঞান নাই। আচ্ছা, আমরা যে নিজেদের বাড়িকে আপন বাড়ি মনে করি, নিজেদের জায়গা জমিকে আসল মনে করি, এটা আমার, এটা আমার, এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার। আচ্ছা বলেন যে নিজের জিনিস কোনটা, আমার বাড়ি কোনটা? আমার বাড়ি বলা হয় ওইটাকে যেখানে আপনার অবাধ যাওয়া আসার সুযোগ থাকে, যেখানে সব কিছু আপনার থাকে, আপনি ইচ্ছা মতো যা মন চায় তাই করতে পারেন, যখন চাই মন চাই যাইতে পারেন, যখন মন চায় আসতে পারেন, কাউকে কিছু দিতে পারেন। আপনার এখতিয়ার থেকে রাত 12টার সময় যাবেন তাও কেউ কিছু বলবে না, রাত 1টার সময় যাবেন কেউ কিছু বলবে না, বাড়ির থেকে আর নিজে কোনো জিনিস কাউকে দিয়ে দেবেন কেউ কিছু বলবে না। এই অবাধ অধিকার যেখানে থাকে ওটাকে বলে আমার বাড়ি, ঠিক না বেটি? এবার একটু চিন্তা করেন, আপনার বাড়ি বাড়ি বলতেছেন, আপনার এই বাড়ি আপনার কত সময় থাকবে? মুহতারাম হাজিরিন, আপনার এই বাড়ি আপনার ওই সময় পর্যন্ত আপনার বাড়ি যত সময় পর্যন্ত আপনার চোখ দুটা খোলা আছে, ঠিক না বেটি? যত সময় আপনার চোখ দুটো খোলা আছে, বিল্ডিং আলা টাইলস আলা যে আলা বাড়ি হোক না কেন, এই বাড়িটা আপনার। আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে এটা আর আপনার বাড়ি থাকবে না। আপনার যে সাদের বেডরুম আছে, সুন্দর বেডরুম, ওই বেডরুম থেকে মুহূর্তের ভিতরে আপনার বাড়ির বাইরে বাহির করে দিবে। আপনি সন্তানের কাছে বড় দরদের পিতা ছিলেন, আপনি আর পিতা থাকবেন না, আপনি হয়ে যাবেন একটা লাশ। আপনি আর স্বামী থাকবেন না, আপনি হয়ে যাবেন লাশ। সন্ধ্যা দিন গড়িয়ে যখন সন্ধ্যা আসতে যাবে, আপনার স্ত্রী মানুষজনকে বলবে দ্রুত কাপড়ের ব্যবস্থা করো, নতুবা আমার সন্তানরা ভয় পাবে। সারা রাত কে চোখে দিবে, কে পাহারা দিবে, সকলেই ভয় পাবে, দ্রুত জানাজার ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক না? তাহলে আপনি যে এতদিন বললেন আমার বাড়ি আমার গাড়ি, কত সময়, যত সময় চোখ দুটো খোলা আছে, আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনি আর আব্বা থাকবেন না, আপনি আর আম্মা থাকবেন না। হে মা ও বোনেরা, আপনি আর মা থাকবেন না। আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনি হয়ে যাবেন লাশ। আপনি তখন ভয়ের কারণ হয়ে যাবেন। আপনার সন্তান আপনার দেখে ভয় পাবে, আপনার সাথের স্ত্রী আপনাকে দেখে ভয় পাবে, আপনার সাথের স্বামী আপনাকে দেখে ভয় পাবে। আপনাকে ঘরে রাখবেন না, একটা রাতের জন্য রাখবে না, এমনকি ঘর থেকে বাইরে উঠানে রাখবে, তবুও ঘরে রাখবে না। কথা বলে ঠিক না? এটাই বাস্তবতা, এটাই কি বাস্তব। এজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, বোঝেন বোঝেন, এখনো সময় আছে। দুনিয়ার পিছনে এত ছুটেন না, এত ছুটেন না দুনিয়ার পিছনে। দুনিয়ার ফিকির করতে 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 আখিরাত একদম বেমালুম ভুলে গেছি। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও বান্দা, তুমি যে দুনিয়া করতেছো, দুনিয়া তো ক্ষণস্থায়ী, তোমার জন্য আখিরাত আছে, আখিরাত হলো চিরস্থায়ী। আর এই যে দুনিয়ার ঘর থেকে তোমাকে নামায়া দিল, তুমি আখিরাতে আমার কাছে আসো, ভালো বান্দা হয়ে আসো, তোমাকে আমি এমন একটা ঘর দিব যে ঘরে ঢুকাই দেব, সেখান থেকে আর কোনোদিন তুমি বাইর হবা না। কথা ঠিক না? কেমন একটা ঘর দেবো জানো? তুমি যদি সব থেকে লো ক্লাস ইমানদার হও, তোমার নিচে আর কোন ইমানদার নাই, তুমি সর্বশেষ ইমানদার। তোমার ইমানের পাওয়ারের মতো এত কম পাওয়ারওয়ালা ইমানদার আর নাই। এমন ইমান নিয়ে যদি তুমি আমি রবের কাছে আসো, আমি মালিকের কাছে আসো, আমি ওয়াদা দিচ্ছি রে বান্দা, তোর আমি এমন একটা জান্নাতের মালিক বানাই দেব, এমন একটা বাড়ির মালিক বানাই দিব, যে বাড়িটা এই দুনিয়া থেকে 10 গুণ বড়। এই বাড়ি থেকে, এই যে দুনিয়া, টোটাল দুনিয়া থেকে 10 গুণ বড় একটা বাড়ির মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাই দেবে। ওই যে বাড়ির মালিক বানাইলো, ওই যে বাড়িতে ঢুকলেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। আল্লাহ রাসূল বলেন জান্নাত হলো এমন জায়গা যেখানে ঢোকা যায় আর বাইর হওয়া যায় না। আরে বাইর হবে কি? বাইর হতে মন চাবেই, মন চাবেই না বাইর। এত এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতের ভিতরে এমন এমন নাজ নিয়ামত আমার বান্দার জন্য প্রস্তুত করে রাখছি, যা কোনো চক্ষু কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনি নাই, কোনো অন্তর কখনো চিন্তাও করে নাই। এমন এমন নাজ নিয়ামত আমি আমার বান্দার বান্দির জন্য প্রস্তুত করে রাখছি। এই জন্য এখনো সময় আছে। মরার আগে একবার মরেন, দুনিয়া সব করেন,
কিন্তু আখিরাতকে ভুলে যান না। দুনিয়ায় কেমন ভাবে কাটাবেন, দুনিয়ায় কেমন ভাবে কাটাবেন? আমাদের বড়রা বলেন, নৌকা আছে না নৌকা, কিস্তি আছে না কিস্তি, নৌকা, নৌকার মতো দুনিয়ায় চলো। নৌকা যদি পানির উপরে ভেসে চলে তাহলে নৌকারও জীবন বাঁচে, মাঝিরও জীবন বাঁচে, যাত্রীরও জীবন বাঁচে, সবাই নিরাপদে গন্তব্য পৌঁছাইতে পারে। আর নৌকা পানির ভিতরে না চলে, যদি পানি নৌকার ভিতরে উঠে যায় তাহলে নৌকাও শেষ হয়ে যায়, মাঝিও শেষ হয়ে যায়, আর যাত্রী যারা তারাও শেষ হয়ে যায়। এবার দুনিয়ায় চলবেন নৌকার মতো, পানির পরে নৌকা যেমন চলে এমন ভাবে চলবেন। আমি বলতেছি না আপনি দুনিয়া কামাই করেন না, দুনিয়ার পিছনে পড়েন না, এমন না। দুনিয়া কামাই করেন, দুনিয়ার পিছনে পড়েন। ইসলামে বৈরাগ্যবাদ বলতে কোনো স্থান নাই। দুনিয়া কামাই করেন, দুনিয়ার সব নাজ নিয়ামত ভোগ করেন, কিন্তু কাকে ভুলবেন না? আখিরাতকে ভুলবেন না, আল্লাহকে ভুলবেন না। যা মন চাই তাই করেন, দুনিয়া যত মন চাই কামাই করেন, কিন্তু মালিককে ভুলবেন না, আখিরাতকে ভুলবেন না। তাহলে কোনো সমস্যা নাই। আছে কোনো সমস্যা? ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই। দুনিয়ার সব কিছু ছেড়ে দিলাম, বিবাহ সাথে ছেড়ে দিলাম, ছেলে মেয়ে সব ছেড়ে দিলাম, দিয়ে ওই পথে পথে বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরলাম, এটা ইসলামে নাই। ইসলামে তুমি সব করো, সংসার করো, ছেলে মেয়ে তোমার হোক, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, নকরি করো, যা মন চায় তাই করো, কিন্তু দুনিয়াকে আসল না রেখে আখিরাতকে আসল রাখো, দুনিয়াকে পিছনে রাখো। এই ইমানদার, আল্লাহ রাসূল বলছেন দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতের কিছু সন্তান আছে। দুনিয়ারও সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। দুনিয়ার সন্তান তো তারা যারা নামাজের সময় হলে নামাজ পড়ে না। দুনিয়ার সন্তান তো তারা যারা মিথ্যা কথা বলে। দুনিয়ার সন্তান তো যারা চুরি করে। দুনিয়ার সন্তান তো তারা যারা যত প্রকার নিষিদ্ধ কাজ, ইয়াবা খায়, গাঁজা খায়, বাবা খায়, যত যা কিছু আছে এগুলো সব ভোগ করে, এরা হলো দুনিয়ার সন্তান। আর আখিরাতের সন্তান তো তারা যারা দুনিয়ার সব কাজ করতেছে, মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো আমাদের দিকে আসো, দুনিয়ার কাজ কর্ম এখানে ফালা রেখে মালিকের কুদরতে কদম সিজদা দেওয়ার পরে আবার জমিনে কাজ করে যাই, এরাই হলো আখিরাতের সন্তান। রাসূল বলেন, ও আমার উম্মত, ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আপনারা দুনিয়ার সন্তান হবেন না আখিরাতের সন্তান হবেন? আখিরাতের সন্তান হবেন। দুনিয়াকে মেলা ভালোবাসবেন, আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। রাসূল হাদিসের ভিতরে বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু, এই যে দুনিয়াকে বেশি মহব্বত করবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে, তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওমান আহাব্বা আখিরাতাহু, আর যে আখিরাতকে ভালোবাসবে, আদাররা দুনিয়াহু, তার দুনিয়া কিছু ক্ষতিগ্রস্ত হবে। নামাজের সময় দোকানে কাস্টমার এসেছে, নামাজ পড়তে গেলে কাস্টমার ছুটে যাবে। তুমি যদি আখিরাতের সন্তান হও, কাস্টমার থাক, আমি আগে আল্লাহর নামাজ পড়ে আসি, আমার ফরজ বিধান আদায় করে আসি, তারপরে কাস্টমার ধরবো। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আখিরাত ধরতে চাও, দুনিয়া কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাসূল হাদিসের লাস্টে বলে, ফাআসিরু, তোমরা প্রাধান্য দাও, আলা মা ইয়াবকি আলা মা ইয়াফনি, যেই জিনিসটা স্থায়ী ওটাকে প্রাধান্য দাও, যেটা অস্থায়ী তার উপরে। আমার কথা বুঝে থাকলে বলুন, আখিরাত স্থায়ী নাকি দুনিয়া স্থায়ী? বলেন, আখিরাত স্থায়ী না দুনিয়া স্থায়ী? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ এবং স্থায়ী। এজন্য মুহতারাম হাজিরিন, সিদ্ধান্ত নিতে হবে, আপনি আখিরাতের সন্তান হবেন না দুনিয়ার সন্তান হবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের সন্তান হওয়ার তৌফিক দান করেন। সকল